দেখতে দেখতে 2023ও চলে যাবে, প্রায় শেষের পথে। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 2024 সালের জন্য 24টা সেরা অভ্যেস। এই ভিডিওটা এই বছরের শেষ ভিডিও, তাই যদি আপনি এই ভিডিওটি বছরের প্রথমেও দেখেন বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও দেখেন, তাহলেও কিন্তু অভ্যেসগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করতে ভুলবেন না। কারণ দেরিতে হলেও ভালো কাজ কিন্তু শুরু করার থেকে কখনো থামা উচিত নয়। তো চলুন চটপট দেখে নেওয়া যাক 24টা সুন্দর অভ্যেস, এবং আমি সংক্ষেপে চেষ্টা করব আপনাদের সকলকে বোঝানোর। শুরু করছি। ছোট করে সংক্ষেপে এগুলিকে নিয়ে আলোচনা করব। অভ্যেস নাম্বার 1, যেহেতু দিন শুরু হয় সকাল থেকে, তাই প্রতিদিন যখন ঘুম থেকে ওঠেন এবং আপনার কাজ শুরু করেন, সেই সময় থেকে 15 মিনিট আগে উঠুন। এর ফলে আপনাদের যেমন সকালে ওঠার সুন্দর অভ্যেস হবে, তেমনই একটু বেশি সময় পাবেন আপনাদের কাজ ধীরে সুস্থে করার। তাড়াহুড়ো করতে হবে না। আপনি চাইলে সপ্তাহে 15 মিনিট করে উঠতে পারেন, অর্থাৎ এক সপ্তাহ 15 দিন, পরের সপ্তাহে 30 মিনিট আগে, এরকম করে। মানে আপনাকে একবারেই 1 ঘন্টা আগে বা ভোর 5টা থেকে উঠতে হবে না, মাত্র 15 মিনিট আগে উঠুন। অভ্যেস নম্বর 2, সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খান, যাতে শরীর এবং মন সতেজ থাকে। কারণ আমরা তো জানি আমাদের শরীরের বেশিরভাগ অংশটাই জল দিয়ে তৈরি, মস্তিষ্কেরও তাই। তাই যেন জলের কমতি শরীরে না দেখা দেয়, সেটি অবশ্যই দেখা উচিত। অভ্যেস নম্বর 3, আপনার কাজ সে যেটাই হোক, পড়াশুনো বা চাকরি বা ব্যবসা, সেটাতে দিনের বেশ কিছু ঘন্টা দিন ও ইমপ্রুভ করুন। সময়টা আপনারা বেছে নেবেন, কারণ এক একজনের সময় এক এক রকমের, এক একজনের কাজ এক এক রকমের। অভ্যেস নম্বর 4, নতুন কিছু সপ্তাহে একদিন করে দেখুন, বুঝুন ও শিখুন। এর ফলে কি হবে, ডেলি রুটিনের বাইরে বেরিয়ে নতুন কিছু শেখা হবে। এবং আপনারা সবাই জানেন যে আমাদের ব্রেন এক জায়গায় আটকে থাকার জন্য নয়, আমাদের ব্রেন নতুন নতুন শিখতে পছন্দ করে। নতুন নতুন শিখলে ব্রেনের ক্ষমতা বাড়ে। অভ্যেস নম্বর 5, প্রতিদিন মাত্র 10 মিনিট সকালে যোগ বা ব্যায়াম করুন। মাত্র 10 মিনিট সারাদিনের সকালে সকালে, কারণ সকালে ব্যায়াম করলেই সবথেকে বেশি উপকারিতা পাওয়া যায়। এই নিয়ে না হয় আপনারা ভিডিও দেখে নেবেন, বা আমি পরবর্তীকালে ভিডিও দেব, এই বিষয়ে আজকে আর আলোচনা করছি না। সকালবেলা মাত্র 10 মিনিট ব্যায়াম করলে কি হবে, সারাদিনে শরীরের কার্যক্ষমতা বাড়বে, মস্তিষ্কের কনসেন্ট্রেশন পাওয়ারটাও বাড়বে। অভ্যেস নম্বর 6, প্রতিদিন রাতে ঘুমাবার আগে মাত্র 10 মিনিট ভালো বইয়ের কটা পাতা পড়ে তারপরে ঘুমোতে যান। এর ফলে কি হবে, আপনারা নতুন কিছু শিখবেন, তার সাথে সাথে আপনাদের ঘুমানোর যে কোয়ালিটি, অর্থাৎ ঘুমের যে কোয়ালিটি, সেটা ভালো হবে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি 10 ঘন্টা ঘুমাচ্ছেন নাকি 4 ঘন্টা, সেটা বড় কথা নয়, আপনার ঘুম কতটা গভীর হচ্ছে সেটাই সবথেকে বড় কথা। অভ্যেস নম্বর 7, প্রতিদিন বেশ কিছু মিনিট একা প্রকৃতি মায়ের সঙ্গে কাটান। এর জন্য আপনাদের যেমন প্রকৃতি মায়ের সান্নিধ্যে থাকা হবে, তেমনই আপনাদের মন অনেকটাই সতেজ অনুভবও করবে। কারণ আমরা প্রত্যেকে মাটির মানুষ, যতই আধুনিকতা আমাদের ছুঁয়ে ভরে পিঠে নিক না কেন, শিকড় হচ্ছে মাটি। এই সারাদিনে একটুখানি সময়, এটা হাঁটতে হাঁটতেই হোক, বা রাতে ঘুমানোর আগে হোক, বা সকালে ঘুম থেকে ওঠার পর হোক, একটুখানি প্রকৃতি মায়ের সঙ্গে কাটান। অভ্যেস নম্বর 8, পরনিন্দা পরচর্চা না করা, এবং যে স্থানে এই নিন্দা ঘটে সেই স্থান পরিত্যাগ করা। এই কর্ম বা অভ্যেস যেমন বাজে, তেমনই শরীর ও মনের জন্য খারাপ। এর ফলে কি হয় জানেন, সায়েন্টিফিক্যালি বলা হচ্ছে, যখন আমরা অন্য কারোর খারাপ নিয়ে আলোচনা করি, সেই খারাপের প্রভাবটা আমাদের মধ্যে পড়ে, তার মধ্যে থাকা খারাপটা আমাদের মধ্যে এসে যায়। এটা আপনারা কিন্তু করে দেখতে পারেন, এই নিয়ে না হয় পরে ভিডিও বানানো যাবে। অভ্যেস নম্বর 9, কে কী করছে, কেন করছে, ও কেন এমন, ও কেন আমার সাথে এরকম করলো, ও কত ভালো, ওর কত কিছু আছে, ও বেশি ভালো, ওর অনেক কিছু আছে, আমারও চাই, এই ধরনের কথা একদম না ভাবা, না বলা। কেন জানেন, এই ধরনের বক্তব্য আমাদের জীবনের জন্য মানুষ হওয়ার পথে বাধা সৃষ্টি করে। সবসময় আমাদেরকে আনস্যাটিসফাইড ফিল করায়, মনে করায় যে আমাদের জীবনটা অসম্পূর্ণ। সবসময় মনে রাখবেন, আপনি যেমনই, আপনার জীবনটা যেমনই সেরা, আপনার বা আমার জীবনটা যেমন, সেই রকম জীবন কাটানো হয়তো কারোর জীবনের স্বপ্ন। তাই আপনার জীবনকে, আপনার যতটুকু আছে সেইটুকুকে নিয়ে খুশি থাকুন, ঈশ্বরকে সর্বদা ধন্যবাদ দিন।
অভ্যেস নম্বর 10, আমার কোনো দোষ ছিল না, এটা হলো বলে আমি পারলাম না, ওটা হলো বলে এটা হলো না, ও ওটা করলো বলে আমি করতে পারলাম না, এই দায়ী, ও দায়ী, সে দায়ী, এই ধরনের মন্তব্য অর্থাৎ নিজের দোষকে বাদ দিয়ে সব সময় অন্যের দোষ দেখা, এই ধরনের অভ্যেস থেকে আমাদেরকে সব সময় একটু সরে থাকতে হবে। দেখতে হবে যেন আমরা সব সময় নিজের দোষটা আগে দেখি। কারণ দেখবেন, বলা হয় মানুষ নিজের দোষ দেখার বেলা উকিল আর অপরের দোষ দেখার বেলা বিচারপতি হয়ে যায়। তাই আমাদের সবসময় দেখতে হবে যে যে কোনো পরিস্থিতি, হয়তো আমার দোষ নেই, তাও যদি আমার কোনো দোষ থাকে একটুখানি বাছাই করে ঝালিয়ে দেখা। অভ্যেস নাম্বার 11, আমাদের সবার অন্যকে চেনার আগে নিজেকে চেনার চেষ্টা করতে হবে। নিজেদের দোষ, দুর্বলতা, শক্তি সব বিষয়ে সচেতন থাকা, কারণ কোনো মানুষকে চেনার আগে নিজেকে চেনাটা সবথেকে বেশি দরকার। আমরা যখন নিজেকে চিনতে পারবো তখনই কিন্তু আমরা একজন ভালো মানুষ হতে পারবো। অভ্যেস নাম্বার 12, পারফেক্ট, নিখুঁত হওয়ার চেষ্টা না করা। আমরা কেউ পারফেক্ট নই, তবে হ্যাঁ, আপনারা যখন যেই কাজটাই করুন না কেন সর্বদা মন দিয়ে নিজের সেরা মনোযোগটা দিয়ে করবেন। তাহলে আপনাদের এটা আফসোস হবে না যে কাজটা আরও ভালো করে করতে পারতাম, বরং মনে মনে হার হোক বা জিত একটা আনন্দ হবে, একটা অভিজ্ঞতা হবে যে না, আমি আমার সেরাটা চেষ্টা করেছি, সেরা মনোযোগ দিয়েছি। 13, নিজেদের ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় দোষকে দেখুন, শুধরে নিন। এইটুকু ভাবুন যে ছোট দোষ হোক বা বড় দোষ, আমাকে নিজেকে বদলাতে হবে। সবসময় মনে রাখবেন, ধাক্কা কিন্তু পাহাড়ের সঙ্গে লাগে না, পায়ে থাকা বা জুতোয় থাকা একটা কাঁকড়ই কিন্তু আমাদের পথে হাঁটতে বাধা দেয়। তাই জন্য সবসময় ছোট বড় সব রকম দোষকে দেখুন। 14, অন্যদের জেনে বুঝে অপমান করা, অবহেলা করা বন্ধ করতে হবে। বাজে ভাষা ব্যবহার করা, আমি সব জানতা, এরকম অহংকার, কেউ কিছু পারলো না তাকে তাই নিয়ে অবহেলা করা কিন্তু বন্ধ করতে হবে। আমি সব পারি এই ধরনের ভাবলে হবে না, বরং যদি কেউ কিছু না পারে এবং আপনি সেটা পারেন, তাহলে অপর ব্যক্তিটিকে আপনি সেই কাজটি শিখতে সাহায্য করুন। নম্র ভদ্র থাকুন। নম্র ভদ্র থাকার মানে এই নয় যে আপনি দুর্বল, বরং এটা আপনার মধ্যে থাকা সংস্কৃতি, আপনার শিক্ষার পরিচয় দেয়। তবে হ্যাঁ, কেউ যদি আপনাকে কোনো কারণ ছাড়া নিয়ে অবহেলা অসম্মান করে, সেই স্থান পরিত্যাগ করুন, কারণ কথায় কথা বাড়ে, আর যেখানে তর্ক করে কোনো লাভ নেই সেখানে তর্ক করে কি হবে, তাই না? অভ্যেস নাম্বার 15, স্বল্পভাষী হন, মানে যেখানে যতটুকু বলার দরকার সেখানে ততটাই বলুন, না বেশি না কম। তবে হ্যাঁ, স্বল্পতার মানে কিন্তু এরকম নয় যে অন্যায়ের প্রতিবাদ করবেন না, অবশ্যই যেখানে সত্যি সত্যি অন্যায় ঘটবে অবশ্যই প্রতিবাদ করবেন। অভ্যেস নাম্বার 16, যদি কোথাও অন্যায় দেখেন প্রতিবাদ করুন, তবে ভালোভাবে দেখে বুঝে যাচাই করে তবেই, কারণ আদৌ প্রতিবাদ করার দরকার আছে কি না সেটা না বুঝে যদি আপনি প্রতিবাদ করতে যান, তাতে সময় নষ্ট হবে, ঝামেলা বাড়বে, বিষয়টা আরও বেশি গোলমেলে হয়ে যাবে। অভ্যেস নাম্বার 17, পশু পাখিদের ভালো নাই বাসতে পারেন, কিন্তু অবহেলা বা আঘাত করবেন না, কারণ ওরাও আমাদের মতোই এই ধরিত্রী মায়েরই সন্তান। হ্যাঁ, ওদের হয়তো আমাদের মতো এত আধুনিকতা নেই, তবে ওদেরও এই পৃথিবীতে শান্তির সঙ্গে বাঁচার অধিকার আছে। তাই ভালোবাসতে নাই পারুন, খেতে নাই বা দিলেন, তবে আঘাত করে তাদের শরীরে কোনো কষ্ট দেবেন না। অভ্যেস নাম্বার 18, কোনো মানুষকে সম্মান না করতে পারুন, অসম্মান, অবহেলা বা কটু বাক্য প্রয়োগ করবেন না, কারণ আমাদের বলা হয় আমরা সবথেকে বেশি আধুনিক প্রাণী, আমরা নাকি মানুষ। হতেই পারে যে আপনার সঙ্গে কারোর মতের মিল হলো না, কারোর সঙ্গে আপনার হয়তো মিলছে না, তাই বলে তাকে খারাপ ভাষা বলবেন না, অসম্মান অপমান করবেন না, সে যেমনই হোক না কেন। কখনো কোনো মানুষকে ছোট করে আপনি মানুষ সেও মানুষ, এই যে মানুষ হওয়া অর্থাৎ মান এবং হুঁশ দিয়ে যুক্ত মানুষ, সেই ব্যাপারটাকে নষ্ট করবেন না। অভ্যেস নাম্বার 19, হ্যাঁ, অভ্যেস নাম্বার 19, কোনো মানুষের সাথেই কোনো রকম অভিনয় করবেন না, তাকে যতটা সম্মান স্নেহ ভালোবাসা দেবেন সেটা যেন সত্যি মন থেকে হয়, লোক দেখানো ব্যবহার বা ছলনা না হয়। কারণ মনে রাখবেন, বর্তমানে ফেক ইজ এভরিওয়্যার, রিয়েল ইজ রেয়ার, মানে রিয়েল অর্থাৎ সত্যিটা খুব রেয়ার, কিন্তু ফেক কিন্তু এভরিওয়্যার। তাই জন্য
সবসময় রিয়েল থাকুন। দেখবেন মানুষ এখন বর্তমানে, হয়তো অতীতেও ছিল, খুব অভিনয় করে ভালোবাসার ক্ষেত্রে, কাউকে সম্মান করার ক্ষেত্রে, কিছু উপহার দেবে সেই ক্ষেত্রে। তাই আপনি চেষ্টা করবেন একজন করেই বদলাই। আমরা আগে নিজেদেরকে বদলাই, বলা ভালো নিজের দোষ দেখি এবং নিজেকে শুধরে নিই। তাই যেটুকু করবেন সেটুকু যেন রিয়েল হয়, সত্যি হয়। অভ্যেস নাম্বার 20 সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে সবকটি অভ্যেসই গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটি অন্যতম। অভ্যেস নম্বর 20 ভাগ্যকে দোষারা বন্ধ করে কর্ম করতে শুরু করুন। কর্মই উন্নতির সিঁড়ি। আমাদের কর্ম করতে হবে। ঈশ্বর বলেন আমরা চাইলে আমাদের ভাগ্যকে কর্মের দ্বারা পরিবর্তন করতে পারি। তাহলে পিছিয়ে থাকবো কেন? আসুন একসাথে সঠিক কর্ম করি এবং এগিয়ে যাই। অভ্যেস নম্বর 21 অভিজ্ঞতা অর্জনের দিকে মন দিন। অভিজ্ঞতা খুবই দরকার। ভালো মন্দ, হার জিত যাই হোক, অভিজ্ঞতাকে হাসি মুখে গ্রহণ করুন। সব সময় মনে রাখবেন অভিজ্ঞতা কিন্তু অর্থ দিয়ে কেনা যাবে না। তাই অভিজ্ঞতা অর্জন করুন। এটা ভাববেন না এটা হলো না, হেরে গেলাম বা জিততে পারলাম না, বা এটা মন্দ ওটা খারাপ, একদম না। তাই অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভ্যেস নম্বর 22 সর্বদা সৎ পথে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। সৎ কথা বলুন, সৎ দৃষ্টি রাখুন, সৎ চিন্তা রাখুন। তবে হ্যাঁ, যেখানে মিথ্যে বললে কারোর ভালো হবে, কারোর ক্ষতি হবে না, সেখানেই কেবল মিথ্যে বলুন। তবে বড় কোনো মিথ্যে বলবার প্রয়োজন ছাড়া একদমই বলবেন না। মিথ্যে বড় হোক বা ছোট, বলা উচিত নয়। প্রথমে সত্যি বললে হয়তো সামান্য অসুবিধা হতে পারে, কিন্তু বড় সমস্যার হাত থেকে অবশ্যই আমরা রেহাই পেতে পারি। অভ্যেস নম্বর 23 অর্থ প্রয়োজন। বর্তমানে সব কিছুতেই অর্থ প্রয়োজন, তবে অর্থই সব সমাধান নয়। কেন? কি করে? তাই তো পয়সা দিয়ে উপহার দেওয়া যায় জানেন, কিন্তু কাউকে উপহার দেওয়ার মানসিকতা কেনা যায় না। ওষুধ কেনা যায়, সম্পূর্ণ সুস্থতা নয়। বাকি উদাহরণগুলো না হয় পরে বলবো কখনো। এছাড়া বলবো অর্থের জন্য অসৎ পথে যাবেন না। কারোর সরলতা নিয়ে খেলবেন না, কারণ সেই সরলতাটা যে আপনি নিয়ে খেলছেন, সেই মানুষটা হয়তো পরবর্তীকালে আর কাউকে বিশ্বাসই করতে পারবে না। তাই জন্য হয়তো কষ্টে থাকবেন। বলা হয় না মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, ঠিক সেরকম হয়তো মোটা কাপড় পরবেন, কিন্তু মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করবেন। তাই কখনো অসৎ পথে যাবেন না, এবং অর্থই সব হলেও অর্থর জন্য নিজের সরলতাকে, নিজের মনুষ্যত্বকে বিসর্জন দেবেন না। আচ্ছা, অভ্যেস নম্বর 24 এই বছর ও আগামী সব বছরগুলোতে কালকের আশা করবেন না। পরিকল্পনা কিন্তু করবেন, তবে কালকের আশা করবেন না। কাল করব এই ভাবনা বাদ দিয়ে এগিয়ে যান। বর্তমানই জীবন। ভাগ্য প্লাস কর্ম ইজুকাল টু সফলতা। আমি জানি এই অভ্যেসগুলো খুবই অদ্ভুত, বলা ভালো কিছুটা মোটিভেশনাল কোয়াইটস, তাই না? কিন্তু আমার মতে বলে আমি এই অভ্যেসগুলো কিন্তু অবশ্যই মেনে চলবো। আপনারাও মেনে চলুন। জানেন তো, দেখবেন ছোট্ট ছোট্ট পদক্ষেপই আমাদের অনেকটা উঁচুতে উঠতে সাহায্য করে। যেই জিনিসগুলোকে আমরা গুরুত্ব দিই না, সেই জিনিসগুলো একদিন একটা বড় রূপ নিয়ে আমাদের সামনে আসে। তাই বলবো এই অভ্যেসগুলো আপনারা অবশ্যই মেনে চলুন এবং সফলতা পাবেনই। শেষে বলবো একদম অন্যরকম কিছু অভ্যেস, তাই মেনে চলতে ভুলবেন না। আমার বিশ্বাস এই অভ্যেসগুলো মেনে চললে আপনাদের জীবন খুব সুন্দর হবে। এবং শেষে বলবো আপনাদের সকলের বছর ভীষণ 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 ভালো কাটুক। আমার শুভ প্রার্থনা আপনাদের সকলের জন্য, আপনাদের সকলের পরিবারের জন্য। সকলে সুস্থ থাকুন, সুস্থতাই মূল সম্পদ। পরিবারকে সময় দিন, পরিবারই আসল সম্পত্তি। এই পরিবারকে সময় দিন, সত্যিকারের আত্মার আত্মীয়দের সময় দিন, সকলকে ভালোবাসুন, আপন করে নিন, কারণ ভালোবাসার থেকে বড় শক্তি এই পৃথিবীতে কিছু নেই। আর অভ্যেসগুলো কিন্তু মেনে চলতে ভুলবেন না। আমি আর সামারাইজ করলাম না, আপনারা একটু বুঝে নিয়ে মানতে শুরু করে দিন। আমিও আসছি খুব তাড়াতাড়ি, নতুন বছরে দেখা হচ্ছে। নমস্কার।